কেউ বাবাহারা, কেউ ছিলেন মায়ের স্নেহ থেকে বঞ্চিত। অনেকে দারিদ্রতার সাথে লড়াই করে বেড়ে উঠেছেন টিউশন করে। ক্ষুধা আর যন্ত্রণায় বেড়ে ওঠা এমন তরুণদের ধ্যান-জ্ঞান ছিল সরকারি চাকরি। প্রবল ইচ্ছাশক্তি তাদের স্বপ্ন পূরণে এক টেবিলে বসিয়েছে। সম্প্রতি মাত্র ৫৬ টাকায় আবেদন ফি দিয়ে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহকারীর ১১টি পদে চাকরি পেয়েছেন ৪৫ জন। মেধার ভিত্তিতে চাকরি পেয়ে উচ্ছ্বসিত তারা। ছোটবেলায় আমার বাবা মারা গিয়েছিলেন, এখানে চাকরিটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এটা আমার একটা ড্রিম জব ছিল আসলে। আমি নিজের চেষ্টায় টিউশনি করিয়ে এ পর্যায়ে এসেছি। টাকা পয়সা এগুলো কিছুই করতে হয় নাই। আল্লাহর রহমতে আমি বিনা পয়সায়, অর্থাৎ আনুষঙ্গিক যে খরচ, অ্যাপ্লিকেশন, যাতায়াত ভাড়া, বাস এগুলো দিয়েই আমার চাকরি হয়ে গেছে। চলতি বছরের মার্চে বিভিন্ন পদে ৪৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসন কার্যালয়। এসব পদের বিপরীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় ৩২২ জন। পরে চূড়ান্তভাবে নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করা হয়। জেলা প্রশাসক জানালেন, পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে রংপুর বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে। সবকিছুই হয়েছে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে। পঞ্চগড় জেলার যারা মেধাবী তরুণ আছে তাদেরকে আমরা নিয়োগ দিতে সক্ষম হয়েছি। এই সমস্ত ছেলেমেয়েরা তাদের যোগ্যতা বলে, তার মেধার বলে আজকে এক সরকারি চাকরি তার পেতে সক্ষম হয়েছে। মেধা ও যোগ্যতা থাকলে অর্থ ও তদবির ছাড়া সরকারি চাকরি পাওয়া সম্ভব বলেও জানান তিনি। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।